আজকের এই বিজয়ের দিনের প্রাতঃকালীন উপাসনায় সকলকে মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যিশুর মহাপবিত্র নামে স্বাগত জানাই। 2021 সাল আমরা আরম্ভ করেছি প্রভুর আশীর্বাদে, আর 2টি মাস শেষ হতে চলল। আজকে 2য় মাসের শেষ দিন, আর এই পর্যন্ত ঈশ্বর সদাপ্রভু আমাদের বহন করে নিয়ে এসেছেন এবং আজও তিনি আমাদের সুযোগ দিয়েছেন যেন আমরা তার আরাধনা করি, উপাসনা করি। আজও আমাদের কিছু ভাই বোন মণ্ডলীতে গেছেন এবং সেখানে তার আরাধনা উপাসনা করছেন। আমরা সবাই যেতে পারিনি, আবার অনেকে নিজ নিজ গৃহে উপস্থিত হয়ে তার আরাধনা করছি অনলাইনের মাধ্যমে। এও প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহ, আশীর্বাদ। সাধুদায়ক বলেছেন, হে ঈশ্বরের সন্তানগণ, সদাপ্রভুর কীর্তন করো, সদাপ্রভুরই গৌরব ও পরাক্রম কীর্তন করো, সদাপ্রভুর উদ্দেশ্যে তাহার নামের গৌরব কীর্তন করো, পবিত্র শোভায় সদাপ্রভুর কাছে প্রণিপাত করো। প্রার্থনা করি। হে আমাদের মঙ্গলময় স্বর্গবাসী পিতা ঈশ্বর, প্রভু মহাপবিত্রের ধন্যবাদ দিই। আজ আবার এই বিজয়ের দিনের সকালে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ যেন আমরা নিজ নিজ গৃহে একত্রিত হয়ে তোমাকে স্মরণ করি, তোমার প্রেমকে স্মরণ করি, তোমার চরণে প্রণিপাত করি, তোমার গৌরব করি। কারণ সমস্ত মহিমা, সমাদর, গৌরব, পরাক্রম পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তুমি প্রভু। তাই তোমার গৌরব করি। আমাদের অন্তরের কৃতজ্ঞতার প্রণাম গ্রহণ করো। যুগে যুগে তোমার নাম গৌরবান্বিত হোক। ধন্যবাদ প্রভু। একটি সপ্তাহ পরে এইভাবে আবার আমরা মিলিত হয়েছি। সারা সপ্তাহ তুমি আমাদের রক্ষা করেছো বিপদ আপদ অমঙ্গলের হাত থেকে। আমরা বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে গেছি। মাঝে মাঝে হয়তো কখনো আমরা খুব নিরাশ হয়েছি, হতাশ হয়েছি, ক্ষুব্ধ হয়েছি, কিন্তু তুমি আমাদেরকে অবসন্ন হতে দাওনি। আকর্ষণ করে বারবার তোমার চরণে এনেছো। অত সময় প্রভু আমরা হয়তো ভেবেছি তুমি আমাদের ছেড়ে চলে গেছো, ভুলে গেছি তুমি প্রতিজ্ঞা করেছো তুমি কখনো আমাদের ছাড়বে না, কখনো পরিত্যাগ করবে না। আর তুমি করোনি, তুমি সঙ্গে সঙ্গে আসো। তুমি ইম্মানুয়েল, আমাদের শহীদ ঈশ্বর। আজ আমরা এসেছি প্রভু, আমাদের এই আরাধনার নৈবেদ্য তোমার দৃষ্টিতে গ্রাহ্য। তোমার উদ্দেশ্যে যে গান, প্রার্থনা, প্রশংসা, ধন্যবাদ আমরা করবো, সকলেই তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। তোমার যে বাক্য আমরা আলোচনা করবো, ধ্যান করবো, তোমাদের বুদ্ধির দ্বার খুলে দিও যেন সব আমরা বুঝতে পারি। সেই সঙ্গে আর সারা বিশ্বে তোমার আরাধনা, তোমার উপাসনা এইভাবে অনলাইনে এবং উপাসনালয়ে গিয়ে সর্বস্থানে তোমার আশীর্বাদ তুমি ঢেলে দাও প্রভু। কারণ আমরা তোমার অনুগ্রহই আমাদের পক্ষে যথেষ্ট। আজকের আমাদের আরাধনা উপাসনার সকল ভার তুমি নাও। আমাদের পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দাও। প্রার্থনা ভুল ত্রুটি ক্ষমা করো। ধন্যবাদ দিয়ে নিবেদন তোমার প্রিয় পুত্র ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাই, দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমেন। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। দয়ালু যিশুর দয়া কত, পেয়েছি তাহার আশীষ শত। দয়ালু যিশুর দয়া কত, পেয়েছি তাহার আশীষ শত। দিবাতে বারাতে থাকেন তিনি সাথে, রক্ষা করেন মোদের মন্দ হতে। দিবাতে বারাতে থাকেন তিনি সাথে, রক্ষা করেন মোদের মন্দ হতে। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। বাস্তবিক কি ধন্যবাদ প্রশংসা না করে আমরা থাকতে পারি না। কারণ আমরা জানি দিন প্রতিদিন যেভাবে তিনি আমাদের রক্ষা করে প্রতিপালন করে নিয়ে এসেছেন, অনন্তকাল স্থায়ী তার দয়া, আমরা অভিভূত হয়ে যাই। বাস্তবিক আমরা নিজেদের সবসময় আমি এই কথাই বলি, কারণ ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেককে জানি আমাদের কার্য সকল আমাদের সম্মুখে আছে। আমরা সবসময় যে ঠিক কাজ করি না, অনেক সময় চিন্তায় বাক্যে ভুলও করে ফেলি। বিবেক আমাদের আছে, বিবেক দংশন করে আর লজ্জিত হয়ে যাই। তার পরিপ্রেক্ষিতে ঈশ্বরের দয়ার কথা যখন চিন্তা করি আমরা আশ্চর্য হয়ে যাই। এত দয়া, এত দয়া, এত করেছে। তাই আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ। ঈশ্বরের ধন্যবাদ, হোসান্না হোসান্না। ঈশ্বরের ধন্যবাদ গীতি আমি গাই, সকাল সাঁঝে প্রত্যহ প্রতিবেলা। ঈশ্বরের ধন্যবাদ, হোসান্না হোসান্না। ঈশ্বরের ধন্যবাদ গীতি আমি গাই, সকাল সাঁঝে প্রত্যহ প্রতিবেলায়। প্রতি পলে পলে
দণ্ডেয় ঘণ্টায় মোরা বেঁচে আছি তারি করুণায়, প্রতি পলে পলে দণ্ডেয় ঘণ্টায় মোরা বেঁচে আছি তারি করুণায়। প্রভু যিশুর নামে গাহি তারি জয়, হালেলুয়া হোসান্না হালেলুয়া, হালেলুয়া হোসান্না হালেলুয়া, হালেলুয়া হোসান্না হালেলুয়া, হালেলুয়া হোসান্না হালেলুয়া। সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া হোসান্না, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া জীবন হইতে উত্তম, তোমার দয়া জীবন হইতে উত্তম। ওষ্ঠে স্তবে গাই তোমার ধন্যবাদ, তোমার দয়া জীবন হইতে উত্তম, তোমার দয়া জীবন হইতে উত্তম, তোমার দয়া জীবন হইতে উত্তম। ওষ্ঠে স্তবে গাই তোমার ধন্যবাদ, তোমার দয়া জীবন হইতে উত্তম। অঞ্জলি তুলি তোমার নামে, অঞ্জলি তুলি তোমার নামে। ওষ্ঠে স্তবে গাই তোমার ধন্যবাদ, তোমার দয়া জীবন হইতে উত্তম। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখি তার বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, তোমার দয়া জীবন হইতে উত্তম। তাই যখন আমরা গীত সংগীতা পড়ি, গীত সংগীতা তার 146 আমাদের জানা আছে, সদাপ্রভুর দাস প্রশংসা করো কতদিন যাবজ্জীবন। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ সদাপ্রভুর প্রশংসা করো। গীতরচক বলছেন, আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব, আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করব। কেবল রবিবারে নয়, কেবল বিশেষ বিশেষ সময় নয়, প্রতি মুহূর্তে প্রতি পলে পলে দণ্ডেয় ঘণ্টায় যিনি আমার প্রতি তার দৃষ্টি রেখেছেন, আমিও যেন আমার সম্পর্ক তার সঙ্গে কোনো মতে ছিন্ন না করি। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো। আমি সর্বসময় সদাপ্রভুর ধন্যবাদ করিব। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, তোমরা সদা প্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, আমি যাবজ্জীবন সদা প্রভুর প্রশংসা করিব, আমি যাবজ্জীবন সদা প্রভুর প্রশংসা করিব। আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, তোমরা সদা প্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো। সদা প্রভুর প্রশংসা করো। তিনি প্রশংসা পাত্র ঈশ্বর, তিনি একমাত্র ঈশ্বর যার আদর ও মহিমা এবং সম্মান সমাদর যার প্রাপ্য, তিনি যোগ্য ঈশ্বর। আসুন আমরা গান গাই, তাকে বলি, হ্যাঁ প্রভু তুমি কেবল যোগ্য, আর কেহ নয়। যোগ্য কেবল তুমি, যোগ্য কেবল তুমি, যোগ্য কেবল তুমি প্রভু, আমার প্রভু যিশু। পদ যে কেবল তুমি, পদ যে কেবল তুমি, পদ যে কেবল তুমি প্রভু, আমার প্রভু যিশু। পবিত্র কেবল তুমি,
পবিত্র কেবল তুমি, পবিত্র কেবল তুমি প্রভু, আমার প্রভু যিশু। সম্মান ও প্রশংসা তোমারি, সম্মান ও প্রশংসা তোমারি, সম্মান ও প্রশংসা তোমারি প্রভু, আমার প্রভু যিশু। হ্যাঁ প্রভু, সমস্ত সম্মান, প্রশংসা, সমাদর, কর্তৃত্ব যুগে যুগে তোমারই। তুমি ঈশ্বর, একমাত্র ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, অনাদি ঈশ্বর, অনাদি ঈশ্বর। তুমি ব্যতীত কেউ ঈশ্বর নাই প্রভু। তাই আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ দিব। তোমার সে পরিচয় আমরা পেয়েছি। এখনই যেমন আমরা গান গেয়েছি গীত রচকের মতো, এটাই আমাদের প্রার্থনা প্রভু। আমরা যতকাল বাঁচিয়া থাকি তোমার প্রশংসা করব। আমরা যেন মুখর হয়ে, তোমার প্রশংসায় মুখর হয়ে, যেন নীরব না হয়ে যায় প্রভু। শয়তান চায় আমরা যেন নীরব হয়ে যাই, তোমার প্রশংসা না করি। যদি তুমি আমাদের আশীর্বাদ করো, যতকাল বাঁচিয়া থাকি আমরা যেন তোমার প্রশংসা করি, ধন্যবাদ করি। তোমার তুল্য ঈশ্বর তার কেহ নেই প্রভু। তুমি মহান প্রভু, তুমি মহান। তাই আমরা তোমার গৌরব করি। আশ্চর্য ঈশ্বর তুমি, তোমার গৌরব করি। গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান, তুমি মহান, কত মহান। গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান, তুমি মহান, কত মহান। আসলে সেই মহান ঈশ্বরের চরণে আমরা সমর্পিত থাকি। আজকের আরাধনা, উপাসনা, নৈবেদ্য তার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমরা এখন যে কিছু করব তার দৃষ্টিতে যেন নিশ্চয়ই গ্রাহ্য হয় আমাদের প্রার্থনা। যখন আমরা অন্তর থেকে তার আরাধনা করি, আমাদের শাস্ত্র পাঠ, আমাদের গান, প্রশংসা, প্রার্থনা সব তিনি গ্রাহ্য করেন। ঈশ্বর অন্তর্যামী ঈশ্বর, তিনি আমাদের হৃদয় দেখেন। আমাদের অন্তর যখন তার প্রতি আমরা তুলে দিই, তখন তার আশীর্বাদ আমাদের উপর নেমে আসে। আমাদের স্তুতি, আরাধনা, নৈবেদ্য তার দৃষ্টিতে গ্রাহ্য হয়। भक्त बोले स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेकर नीचे आती है। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेकर नीचे आती है। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेकर नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलू हालेलूया, हालेलू हालेलूया। विनती और प्रार्थना ऊपर जाती है, उत्तर लेकर नीचे आती है। विनती और प्रार्थना ऊपर जाती है, उत्तर लेकर नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलू हालेलूया, हालेलू हालेलूया, हालेलुया हालेलुया हालेलुया। प्रभु আমাদের আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ আশীর্বাদে পূর্ণ করে দাও। আমাদের সমস্ত আরাধনা তোমার দৃষ্টিতে গ্রাহ্য। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আমেন। আসুন আমরা এখন সকলে মিলে বাইবেল পাঠ করি গীতসংহিতা 34-এর গীত। আমি সর্বসময়ে সদা প্রভুর ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আমার প্রাণ সদা প্রভুরই শ্লাঘা করিবে, তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে। আমার সহিত সদা প্রভুর মহিমা করো, আইসো আমরা একসঙ্গে তাহার নামে প্রতিষ্ঠা করি। আমি সদা অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন। আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল।
তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না। এই দুঃখী ডাকিল, সদাপ্রভুর শ্রবণ করিলেন। ইহাকে সকল সংকট হইতে নিস্তার করিলেন। সদাপ্রভুর দূত যাহারা তাহাকে ভয় করে, তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন, আর তাহাদিগকে উদ্ধার করেন। আস্বাদন করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। যুবসিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না। আইসো বৎসগণ, আমার বাক্য শুনো। আমি তোমাদিগকে সদাপ্রভুর ভয় শিক্ষা দিই। কোনো ব্যক্তি জীবনের প্রীতি হয়, মঙ্গল দেখিবার জন্য দীর্ঘায়ু ভালোবাসে। তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে, ছলনা বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখো। মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো। শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে, তাহাদের আর্তনাদের প্রতি তাহার কর্ণ আছে। সদাপ্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল, তিনি ভূতল হইতে তাহাদের স্মরণ উচ্ছেদ করিবেন। ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন। তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। সদাপ্রভু ভগ্নচিত্রদের নিকটবর্তী, তিনি চূর্ণমানদের পরিত্রাণ করেন। ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। তিনি তাহার অস্থি সকল রক্ষা করেন, তাহার মধ্যে একখানিও ভগ্ন হয় না। দুষ্টতা দুর্জনকে সংহার করিবে, ধার্মিকের বিদ্বেষীগণ দোষীকৃত হইবে। সদাপ্রভু আপন দাসদের প্রাণ মুক্ত করেন, তাহার শরণাগত কেহই দোষীকৃত হইবে না। আমেন। আসুন আমরা সকলে মিলে একসাথে ঈশ্বরের উদ্দেশ্যে এই গানটা করি। খ্রিস্ট বর আসছেন বলে কুতূহলে, রঙ্গ ফেলে সবাই চলো। খ্রিস্ট বর আসছেন বলে কুতূহলে, রঙ্গ ফেলে সবাই চলো। ওই শুনো গুর গুর করি বাজে তুরি, কি মধুরী শোভে আলো। ওই শুনো গুর গুর করি বাজে তুরি, কি মধুরী শোভে আলো। অদূরে দিচ্ছেন দেখা প্রাণের সখা, দিচ্ছেন দেখা প্রাণের সখা। বসে থাকা আর কি ভালো, খ্রিস্ট বর আসছেন বলে কুতূহলে, রঙ্গ ফেলে সবাই চলো। নিবে না কোনো মতে সধুম সলতে, ভাঙবে নাহি থ্যাতলা নল। নিবে না কোনো মতে সধুম সলতে, ভাঙবে নাহি থ্যাতলা নল। আর যারা পরিশ্রান্ত ভারাক্রান্ত, পরিশ্রান্ত ভারাক্রান্ত, বিশ্রাম পাবে আর বলো। খ্রিস্ট বর আসছেন বলে কুতূহলে, রঙ্গ ফেলে সবাই চলো। লয়ে সব তৈল বাতি দিবারাতি, নিরন্তরণ তরে জালো। লয়ে সব তৈল বাতি দিবারাতি, নিরন্তরণ তরে জালো।
তবে সেই বরের সাথে নিয়ম মতে, বরের সাথে নিয়ম মতে বিবাহেতে হবে মিলন। খ্রিস্ট বর আসছেন বলে কুতূহলে রঙ্গ ফেলে সবাই চলো। খেদেতে চোখে ধারা ফেলছে যারা, মুছবে তাদের আখির জল। খেদেতে চোখে ধারা ফেলছে যারা, মুছবে তাদের আখির জল। অন্তরের ময়লা কালি ধুয়ে ফেলি, ময়লা কালি ধুয়ে ফেলি, জ্বালিয়ে দিবেন শান্তির আলো। খ্রিস্ট বর আসছেন বলে কুতূহলে রঙ্গ ফেলে সবাই চলো। খ্রিস্ট বর আসছেন বলে কুতূহলে রঙ্গ ফেলে সবাই চলো। প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় স্বর্গের পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ গৌরব করি। বাবাজি তোমাদের কত ভালোবাসো, ধন্যবাদ এই প্রভু আজকের এই সুন্দর দিনে। প্রভু তোমার চরণ তলে এসে তোমার ধ্যান আরাধনা তোমার গৌরব প্রশংসা করার সুযোগ করে দিয়েছিল, তোমাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ এই প্রভু যে তুমি আমাদের প্রতি যে দয়া অনুগ্রহ করুণা করেছো, যা প্রভু সত্যই তোমার কাছ থেকে আমরা পেয়ে আজকে জীবিত দেশে জীবিত অবস্থায় রয়েছি। প্রভু তোমাকে ধন্যবাদ জানাই তোমার এই দয়ার জন্য। বিশেষ করে প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু আজকে যখন আমরা সকলে তোমার কাছে অনেক ধন্যবাদ জানিয়েছি, অনেক প্রভু প্রার্থনার বিষয়ে বলেছি, প্রভু তুমি সমস্ত শুনেছো। প্রভু তোমার কাছে বিনতি করি প্রভু, যতজন প্রভু তোমাকে ধন্যবাদ জানিয়েছে সত্যই প্রভু তোমার দয়া অনুগ্রহ করুণা স্মরণ করে তারা তোমাকে ধন্যবাদ জানিয়েছে। বিশেষ করে প্রভু তোমার কাছে বিনতি করি প্রভু, প্রত্যেকের ধন্যবাদ তুমি গ্রাহ্য করো প্রভু, যেন সকলে যা যা বলেছে ধন্যবাদ জানিয়ে প্রভু তুমি সকলকে আশীর্বাদ করো, দয়া অনুগ্রহ করুণা করো। যে সকল প্রার্থনা প্রভু তোমার কাছে চেয়েছে সকলে বিনতি করি প্রভু যিশু গো, প্রত্যেকের প্রার্থনা তুমি উত্তর দাও, প্রত্যেকের প্রার্থনা উত্তর দিয়ে তুমি প্রত্যেককে তৃপ্ত করো প্রভু। কারণ তুমি বলেছো প্রভু গো যে তোমরা যখন চেয়েছো বিশ্বাস করো পেয়েছো। তাই প্রভু আজকে তোমার কাছে বিনতি করি প্রভু, আমরা বিশ্বাস সহকারে তোমার কাছে চেয়েছি এবং আমরা বিশ্বাস করছি প্রভু তোমাদের প্রত্যেক প্রার্থনার উত্তর দিয়েছো, প্রত্যেক প্রার্থনা তুমি শুনেছো এবং আমাদেরকে আশীর্বাদ করেছো। তোমার ধন্যবাদ গৌরব হোক প্রভু, তোমার কাছে রাখি প্রভু গো। যারা অসুস্থ পীড়িত আছে প্রভু প্রত্যেকে তুমি স্পর্শ করো, সুস্থতা দান করো। বিশেষ করে প্রভু তোমার কাছে রাখি যারা প্রভু গো আজকে প্রভু গো অন্যান্য বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে ব্যস্ত আছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, দয়া করো। তোমার কাছে রাখি প্রভু বিশেষ করে যে দুরারোগ্য ব্যাধি প্রভু এসে প্রভু পৃথিবীকে ব্যস্ত করে তুলছে। বিশেষ করে প্রভু আবার বাংলাতে প্রভু সেই রোগের প্রকোপ আরম্ভ হয়েছে। প্রভু বিনতি করি প্রভু তোমার ওই যিশুর নামে, তোমার ওই যিশুর নামে, তোমার ওই যিশুর নামেতে ওই রোগকে তুমি সম্পূর্ণ দূর করে দাও, প্রতিহত করো প্রভু গো। কারণ তুমি একমাত্র প্রভু গো উদ্ধারকারী ঈশ্বর, তুমি ছাড়া প্রভু কেউ পারবে না রক্ষা করতে। তাই তোমার কাছে বিনতি করি প্রভু গো তুমি দয়া করো, দয়া করে প্রভু গো এই রোগকে তুমি সম্পূর্ণ মূল থেকে বিনষ্ট করে দাও প্রভু গো, যেন আমরা সুখে শান্তিতে থেকে প্রভু তোমার ধন্যবাদ সহকারে তোমার পথে আমরা থাকতে পারি, চলতে পারি। তুমি সেই মতো দয়া অনুগ্রহ করুণা করো আমাদের সকলকে প্রভু গো, তোমার আশীর্বাদে পূর্ণ করো, দয়া করো। যে বাণী তুমি আজ আমাদের জন্য রেখেছো সে বাণী বুঝবার উপযুক্ত জ্ঞান বুদ্ধি দাও, যেন প্রভু তোমার সেই বাণী আমরা শ্রবণ করে প্রভু তোমার পথে আরো এগিয়ে যেতে পারি, আরো তোমার সেবা নিজেদেরকে নিযুক্ত করতে পারি। সে মতো তুমি দয়া অনুগ্রহ করুণা করো, সঙ্গে থাকো। সকল ভার প্রভু তোমার হাতে দিলাম, আবার তোমার কাছে রাখছি প্রভু গো। এই করোনা রোগকে তুমি সম্পূর্ণ
বিনষ্ট করে দাও, বিধ্বংস করে দাও প্রভু। যেন প্রভু এই রোগ বিশেষ করে আমাদের কারোর মধ্যে যেন প্রবেশ করতে না পারে। আমাদের সকলকে প্রভু তোমার সেই রক্ত দিয়ে, তোমার সেই আশীর্বাদকারী হাতের মাধ্যমে আমাদের রক্ষা করো। সঙ্গে থাকো, সমস্ত ভার নাও। বিশেষ করে প্রভু তোমার কাছে রাখি প্রভু আমাদের মণ্ডলীর সকলকে তোমার অনুগ্রহ করুণা দান করো। তোমার রক্ত দিয়ে আবৃত্তি করে রাখো, দয়া করো, সঙ্গে থাকো, সমস্ত ভার নাও। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা প্রভু তোমাকে দিয়ে বিশেষ প্রার্থনা তোমার চরণে রাখলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। সকলকে জয় যিশু। পিতা ঈশ্বর নামে আপনাদের সকলকে তার বিজয়ের দিনে স্বাগত জানাই। দেখতে দেখতে আমরা নতুন বছরের দ্বিতীয় মাসের শেষ দিনে এসে পড়েছি। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন। ধন্যবাদ দিই যে তিনি আমাদের এই নতুন টেকনোলজির মাধ্যমে, অনলাইনের মাধ্যমে তার আরাধনা করার সুযোগ করে দিয়েছেন। আমাদের প্রতি রবিবার যেরকম 8:30টায় মণ্ডলীতে এবং 9টা থেকে অনলাইনে সার্ভিস হয় সেরকমই হবে। প্রতি রবিবার বিকেল 5টা থেকে যেরকম সানডে স্কুল হবে সেরকমই হবে। প্রতি বুধবার আমাদের ক্লিনিক যেরকম হয় সেরকমই হবে। প্রতি বুধবার রাত 9টা থেকে আমাদের ইউথ ফেলোশিপ যেমন হয় সেরকমই হবে। সেটা আমরা গুগল মিটের মাধ্যমে করি। আপনাদের কাছে সেই লিংক পৌঁছে দেওয়া হবে। যারা যারা আপনারা ইচ্ছুক আপনারা সেই ফেলোশিপে আমাদের সাথে যোগ দিতে পারেন। প্রতি শুক্রবার আমাদের বিকেল 6:30 থেকে ফ্যামিলি বাইবেল স্টাডি যেরকম হওয়ার সেরকমই হবে। সকলকে আমার নিবেদন আপনারা সেখানে আসবেন এবং একসাথে আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। আমাদের এরপরে যখন গান হবে আপনারা নিজের নিজের ঘরে তার দান সংগ্রহ করবেন এবং যখন পালক মশাই শেষে প্রার্থনা করবেন এবং দান উৎসর্গ করবেন, আপনারা সকলেই একসাথে সেই দান ঈশ্বরের উদ্দেশ্যে চরণে উৎসর্গ করবেন এবং যখন মণ্ডলীতে আসবেন সেই দান তাকে উৎসর্গ করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যিশু। প্রেম দেখে আমি যিশু মনে হলেন হত জ্ঞান। তুমি প্রাণ দিয়া প্রাণ কিনেছো, তাই তো প্রাণের প্রাণ। তুমি প্রাণ দিয়া প্রাণ কিনেছো, তাই তো প্রাণের প্রাণ। তব প্রেম দেখে আমি যিশু মনে হলেম হত জ্ঞান। আহা দারুণ ক্রুশেতে প্রেকশালা কাঘাতে আমার প্রাণ কাঁপিছে থর থর করে ক্রুশোধার। আমার প্রাণ কাঁপিছে থর থর করে ক্রুশোধার। তব প্রেম দেখে আমি যিশু মনে হলে অত জ্ঞান। আমি ক্ষুদ্রাণু ক্ষুদ্র জ্ঞানে হয়েছি আদ্র। আমার ক্ষুদ্র মনে থাকে যেন দয়াল যিশুর নাম। আমার ক্ষুদ্র মনে থাকে যেন
মনে হলে হত জ্ঞান, হে কি শুভ সমাচার, প্রাণের যিশু এই আমার, প্রিয় যিশুর বরে পিতার কোলে আগায় আমার নাম, প্রিয় যিশুর বরে পিতার কোলে আগায় আমার নাম। তব প্রেম দেখে আমি যিশু, মনে হলে হত জ্ঞান, আমি পাপী নগণ্য, যিশুর হয়েছি গণ, তাই যিশু ধন্য, যিশু ধন্য, গায় মম প্রাণ, তাই যিশু ধন্য, যিশু ধন্য, গায় মম প্রাণ। তব প্রেম দেখে আমি যিশু, মনে হলে হত জ্ঞান, তুমি প্রাণ দিয়া না প্রাণ কিনেছ, তাই তো প্রাণের প্রাণ, তুমি প্রাণ দিয়া না প্রাণ কিনেছ, তাই তো প্রাণের প্রাণ। তব প্রেম দেখে আমি যিশু, মনে হলে হত জ্ঞান। জয় যিশু। আরেকবার বলি জয় যিশু। ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, আজকে আরেকটি সুন্দর দিন প্রভু তিনি আমাদেরকে দেখতে সুযোগ করে দিলেন। আর দেখতে দেখতে আমরা এই ফেব্রুয়ারি মাসের আজকে শেষ দিনে এসে উপস্থিত হয়েছি। প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু এই 2021 খ্রিস্টাব্দের দ্বিতীয় মাসের শেষ দিনে তার অনুগ্রহে আমাদেরকে তিনি জীবিত রেখেছেন। প্রভুকে আমরা ধন্যবাদ দিই। দেখতে দেখতে আমরা 2টি মাস আমরা অতিক্রম করতে চলেছি এই নতুন বছরে। তো প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং থাকবেন, এটা তার প্রতিশ্রুতি। প্রভুকে আমরা ধন্যবাদ দিই। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আসি। একটি পদ আমি পাঠ করছি ঈশ্বরের বাক্য থেকে, আর সেই বাক্যের মধ্য দিয়ে আমরা দেখি যে ঈশ্বর তিনি আজকে আমাদের সঙ্গে তিনি কি কথা বলতে চলেছেন। যে পদটি আমি পাঠ করব, আর তা লেখা রয়েছে প্রথম শমূয়েল তার 15 অধ্যায় আর 22 পদে এই কথা লেখা রয়েছে। প্রথম শমূয়েল তার 15 অধ্যায় এবং 22 পদে পাঠের আরম্ভ এইরূপ। শমূয়েল কহিলেন, সদাপ্রভুর রবে অবধান করিলে যেমন, তেমন কি হোমে ও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হন? দেখো, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম, এবং মেষের মেদ অপেক্ষা অবধান করা উত্তম। আমেন। ঈশ্বর তার পঠিত বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। হে আমাদের পরম পবিত্র প্রেমময় স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকে একটি সুন্দর দিনের এই সময় প্রভু আমরা তোমার কাছে আসতে পেরেছি। প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমারই প্রশংসা করি প্রভু গো, কারণ তুমি আমাদের একমাত্র ঈশ্বর, তুমি আমাদের একমাত্র প্রভু, তুমি আমাদের একমাত্র রক্ষাকারী ঈশ্বর। প্রভু তোমাকে ধন্যবাদ জানাই এই সুন্দর দিনে এই সময় প্রভু গো, আমরা তোমার বাক্যের তত্ত্বাবধানের মধ্যে আসতে চলেছি প্রভু গো। তুমি তোমার বাক্য আমাদেরকে জানাবে প্রভু গো, তুমি তোমার বাক্য আমাদের কাছে প্রকাশ করবে, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার সেই বাক্য আমাদের হৃদয়ে প্রভু যেন গ্রহণ করতে পারি। আর তুমি যেমন ভাবে আমাদেরকে
চাও প্রভু গো চালনা করতে, যেন আমরা সেই মতো ভাবে চলতে পারি, এমন তুমি দয়া অনুগ্রহ করো। সকল ভার তুমি নাও প্রভু গো, তোমাদেরকে বিশেষভাবে যে বাক্য তুমি আমাদেরকে দিতে চলেছো প্রভু গো, সেই বাক্য শোনার মতো মন তুমি আমাদেরকে দিও প্রভু গো, যেন বাক্য শুনে আমরা আমাদের জীবনে প্রভু গো, আমাদের আত্মিক জীবনে একটি ধাপ যেন আমরা বৃদ্ধি লাভ করতে পারি, এমন তুমি দয়া অনুগ্রহ করো। ধন্যবাদ গৌরব তোমাকে দিয়ে প্রার্থনা তোমার ওই যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক যে সত্যি সে মহান ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং তিনি চান যেন আমরা সদা সর্বদা তাকে অনুসরণ করি। তিনি যে আমাদেরকে বলেন আর সেই বাক্য অনুসারে আমরা জীবন যাপন করি। যে পথটি আমি পাঠ করেছি আপনারা নিশ্চয়ই সেই পথটি জানেন, আর সেখানে আমরা বিশেষ করে 15 অধ্যায় শুরু থেকে আমরা দেখতে পেয়েছি যে সেখানে শৌলের অবাধ্যতার ফল, আর সেই অবাধ্যতার ফলে শেষের দিকে এসে শমূয়েল যাজকের মাধ্যমে, শমূয়েল ভাববাদীর মাধ্যমে ঈশ্বর তিনি এই কথা বলিয়েছিলেন যে বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। যখন এই আজ্ঞা পালনের কথা আমাদের জীবনে এসে উপস্থিত হয়, আজ্ঞা পালন মানে আজ্ঞা বহনকারী, আজ্ঞা যে বহন করছে, আজ্ঞা যে পালন করছে, বাধ্যতা এক প্রকারের বাধ্যতার কথা উল্লেখ করা হচ্ছে। যখন আজ্ঞা পালনকারী এবং বাধ্যতা যখন আমরা জীবনে দেখতে পাই, তখন নিশ্চয়ই তার একটা বিপরীত শব্দ আমাদের সামনে এসে উপস্থিত হয়। বাধ্যতার বিপরীত শব্দ অবাধ্যতা এবং আজ্ঞা পালনকারীর বিপরীত শব্দ আজ্ঞা লঙ্ঘনকারী। বাইবেলে লেখা রয়েছে ব্যবস্থা লঙ্ঘন করা বা আজ্ঞা লঙ্ঘন করাই হচ্ছে পাপ। ঈশ্বর তিনি আমাদেরকে তার ব্যবস্থা দিয়েছেন, ঈশ্বর তিনি তার আজ্ঞা আমাদেরকে জানিয়েছেন, আমরা আমাদের জীবনে যেন সেই আজ্ঞা পালন করি, সেই ব্যবস্থা অনুসারে জীবন যাপন করি। যদি আমরা সেই মতোভাবে জীবনযাপন না করি, তাহলে আমরা তার বিরুদ্ধে আমরা পাপ করে চলেছি। ঈশ্বর তিনি আমাদেরকে যে আদেশ দেন, ঈশ্বর তিনি আমাদেরকে যে আজ্ঞা দেন, আর সেই আজ্ঞা যদি আমরা পালন না করি, সেই আদেশ অনুসারে যদি আমরা জীবনযাপন না করি, তাহলে আমরা ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘনকারী হয়ে যাচ্ছি, ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘনকারী হয়ে যাচ্ছি এবং আমরা পাপে পতিত হয়ে যাচ্ছি। বাইবেলে লেখা রয়েছে যে যদি কেউ সব বিষয় পাশ করে যায়, যদি একটি মাত্র বিষয় ফেল করে, তাহলেও সে কিন্তু ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘনকারী হয়ে যাচ্ছে। অর্থাৎ আংশিক বাধ্যতাও কিন্তু এক প্রকার অবাধ্যতার সমান। আংশিক অবাধ্যতা বা আংশিক অবাধ্যতা যা হচ্ছে কিনা একেবারে অনাজ্ঞাবহতা, আংশিক আজ্ঞাবহতাও এক প্রকার অবাধ্যতার সমান। যাকবের পত্রে সেই কথা লেখা রয়েছে 2 অধ্যায় তার 10 পদে, কারণ যে কেহ সমস্ত ব্যবস্থা পালন করে কেবল একটি বিষয় উছট খায়, সে সকলেরই দায়ী হইয়াছে। সমস্ত কিছু পালন করলাম, সব কিছু ঠিকঠাক করে জীবনযাপন করলাম, কিন্তু একটি বিষয়ে হুচট খেয়ে গেলাম, একটি বিষয় উছট খেয়ে গেলাম, তাহলে কি হচ্ছে না সকলের বিষয়ে দায়ী হয়ে যাচ্ছি। একটা বাংলায় একটা কথা আছে যে এক বালতি জলে 1 ফোঁটা সেই লেবুর রস পড়ে যাওয়ার মতো, 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা লেবুর রস পড়ে যাওয়ার মতো, মানে সমস্তটাই নষ্ট হয়ে গেল। আমার আপনার আধ্যাত্মিক জীবন, আমার আপনার বিশ্বাসের জীবনে যদি সম্পূর্ণ বাধ্যতা যদি না থাকে, আংশিক বাধ্যতা থাকলেও কি হবে না সে অবাধ্যতার সমান হয়ে যাব। আমরা অবাধ্যতা সন্তানের মতো আমরা অবস্থা আমাদের হয়ে যাবে। প্রভু তিনি বলছেন যেন আমরা প্রতিটি মুহূর্ত যেন আজ্ঞা পালনকারী হয়ে জীবন যাপন করি। বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। ঈশ্বর তিনি চান যেন আমরা তার আজ্ঞা পালন করে জীবন যাপন করি। যখন আজ্ঞা পালনের কথা আসে, নিশ্চয়ই আজ্ঞা লঙ্ঘনের কথা আসে। যখন বাধ্যতার কথা আসে, তখন নিশ্চয়ই অবাধ্যতার কথা আসে। বাইবেলে অনেক ঈশ্বরের বাধ্য সন্তানদের কথা আমরা যেমন দেখতে পাই, সেরকম অনেক অবাধ্য সন্তানের কথা আমরা দেখতে পাই। যদি আমরা জিওসুয়ের পুস্তক পাঠ করি, আর সেখানে 7 অধ্যায় আমরা জানি আখনের বিষয় লেখা রয়েছে। আখনের বিষয় লেখা রয়েছে যখন অয় নগরকে ধ্বংস করার জন্য জিওসু এবং তার দলবলেরা যখন এগিয়ে গেছিল, ঈশ্বর বলে দিয়েছিলেন তাদেরকে যে তোমরা সেই অয় নগরের বর্জিত কোনো দ্রব্য তোমরা নিয়ে আসবে না, বর্জিত কোনো কিছু নিয়ে আসবে না। কিন্তু আমরা আখনের জীবন আমরা যদি দেখি সেই জিওসুর পুস্তকে, আর সেখানে লেখা রয়েছে যে আখন কি করেছিল না কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছিল। এখন কিছু জিনিসপত্র নিয়ে সে তার ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল। সে বুঝতে পারেনি যে ঈশ্বর তাকে লক্ষ্য করেছেন। ঈশ্বর তিনি যে মর্মের পরীক্ষক, ঈশ্বর তিনি যে হৃদয় অনুসন্ধানকারী ঈশ্বর, ঈশ্বর তিনি যে সর্বজ্ঞ ঈশ্বর, তিনি যে সব কিছু দেখতে পান, তিনি যে সব কিছু জানেন, এটা এখন বুঝতে পারেননি। আর সেই জন্য তিনি কি করেছিলেন না কিছু জিনিস তিনি চুরি করে নিয়ে এসেছিলেন। আর যখন তারা অয় নগরে যুদ্ধের জন্য এগিয়ে গেছে, আর তারা যুদ্ধে পরাজিত হয়েছে, যুদ্ধে পরাজিত হয়েছে। অয় একটা ছোট্ট নগর, আর সেখানেও তারা পরাজিত হয়ে গেছে।
জিওসিও চিন্তায় পড়ে গেছে। জিওসিও ঈশ্বরের কাছে নতমস্তকে প্রার্থনায় হাঁটু গেড়ে উপস্থিত হয়েছে যে প্রভু এ কি হলো, কেন এরকম হলো। যখন জিওসিওর পুস্তক তার 7 অধ্যায় আর 10 পদে যখন আপনি পাঠ করবেন, আর সেখানে লেখা রয়েছে যে তখন সদাপ্রভু জিওসিওকে কহিলেন, তুমি ওঠো, কেন তুমি অধমুখ হইয়া পড়িয়া আছো? তুমি ওঠো, অধমুখ হয়ে কেন পড়ে আছো? তুমি কেন চোখের জল ফেলছো? ইসরায়েল পাপ করিয়াছে, ইসরায়েল পাপ করিয়াছে, এমনকি তাহারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে। তাহারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে। আমি যে আজ্ঞা তাদেরকে দিয়েছিলাম, আমি যে আদেশ করেছিলাম তাদেরকে, তারা সেই আদেশ মান্য করেনি, তারা আজ্ঞা লঙ্ঘন করেছে। তুমি কেন তাদের জন্য চোখের জল ফেলছো? ইসরায়েল জাতি সে অন্যায় করেছে। যদিও ইসরায়েল জাতি ঈশ্বরের মনোনীত জাতি, যদিও ইসরায়েল জাতি ঈশ্বরের এক প্রিয় জাতি ছিল, কিন্তু তবুও ঈশ্বর তিনি পাপকে ঘৃণা করেন। তিনি যেটা আজ্ঞা করেন আর সেই আজ্ঞা যদি মানুষ পালন না করে তবে তিনি তাদেরকে শাস্তি দিয়ে থাকেন। আখনের জীবনী আমরা, পরবর্তী জীবনী আমরা দেখেছি যে কি অবস্থার মধ্যে আখনকে যেতে হয়েছিল। যখন জিওসিও একের পর এক করে যখন বংশ অনুসারে যখন তিনি তাদের সে গুলিবাট করলেন, আর তখন আস্তে 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 করে এক গোষ্ঠী হতে হতে আর শেষে দেখা গেল আখনের নাম উঠলো, আখন ধরা পড়লো। বারবার করে বাইবেলে লেখা রয়েছে 16 পদ থেকে যখন আপনি পড়তে থাকবেন সেখানে বারবার করে লেখা রয়েছে যে সেই গোষ্ঠী ধরা পড়িল 3-4 বার সেখানে লেখা রয়েছে ধরা পড়িল। আখন অন্যায় করেছিল, আখন ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছিল। ঈশ্বর যে আজ্ঞা দিয়েছিলেন সেই আজ্ঞা তিনি পালন করেননি, আর ধরা পড়ে গিয়ে তাকে কি হয়েছিল না সেই আগুনে প্রস্তরাঘাত করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং প্রস্তরাঘাতে তাকে মারা হয়েছিল। এমনই মানুষের জীবনের অনাজ্ঞাবহতার ফল। ঈশ্বর তিনি আমাদেরকে তার আদেশ দেন যেন আমরা আদেশ পালন করি, ঈশ্বর তিনি আমাদেরকে আজ্ঞা দেন যেন আমরা আজ্ঞা মান্য করি, কিন্তু যখনই আমরা তার আজ্ঞা মান্য না করি তখনই আমাদের জীবনে ঈশ্বর কিছু না কিছু শাস্তি এনে উপস্থিত করেন। আখনের জীবন থেকে আমরা সেটা দেখতে পেলাম। প্রভুতে প্রিয়জন, ঈশ্বর তিনি আমাদেরকে তার আজ্ঞা মান্য করতে বলেন। ঈশ্বর তিনি চান যেন আমরা তার আজ্ঞা পালন করি। তাই তো আজকে আমরা দেখছি যে আখনের জীবনে ঈশ্বরের এই শাস্তি, ঈশ্বর তাকে শাস্তি দিলেন, আখন ধরা পড়লো এবং তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হলো। আমরা দেখি সলোমনের জীবনে, রাজা সলোমনের জীবনে ঈশ্বরের প্রতি তার অবাধ্যতা। ঈশ্বর তাকে একরকম তিনি নিয়ম দিয়েছিলেন, একরকম আদেশ তিনি তাকে দিয়েছিলেন। আমরা জানি যখন দাউদ সলোমনের অভিষেক করছিলেন, যখন সেই সময় তাকে রাজ্যের অধিকার দেয়া হচ্ছিল আর তাকে বলা হয়েছিল যে তুমি তোমার পিতার ঈশ্বরকে জ্ঞাত হও। আর আমরা জানি ঈশ্বর দাউদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তোমার পুত্র সলোমনের মাধ্যমে আমি উচ্চীকৃত হব, সে আমার সেই গৃহ নির্মাণ করবে। সলোমন ঈশ্বরের প্রথম দিকে তিনি তার আজ্ঞাবহ হয়ে জীবনযাপন করেছিলেন, কিন্তু শেষের দিকে তিনি তার আজ্ঞা লঙ্ঘন করে জীবনযাপন করেছেন। যদি আপনি রাজাবলীর পুস্তক, প্রথম রাজাবলী তার 11 অধ্যায় আর 11 পদ যদি আপনি সেখানে দেখবেন, সেখানে লেখা রয়েছে, অতএব সদাপ্রভু সলোমনকে কহিলেন, তোমার তো এই ব্যবহার, তুমি আমার নিয়ম ও আমার আদিষ্ট বিধি সকল পালন করো নাই। তোমার তো এই ব্যবহার, তুমি আমার নিয়ম ও আমার আদিষ্ট বিধি সকল পালন করো নাই, এই কারণ আমি অবশ্য তোমার হইতে রাজ্য চিরিয়া লইয়া তোমার দাসকে দিব। তোমার তো এই ব্যবহার, তুমি আমার নিয়ম, আমার বিধি, আমার আজ্ঞা তুমি পালন করোনি। তোমাকে আমি যা যা বলেছিলাম তুমি সেই সমস্ত করো না। তুমি বিদেশিদের, অন্য জাতীয় রমণীদের সঙ্গে তুমি ব্যবহার করো না। যদি তাদের সঙ্গে তুমি ব্যবহার করো তাহলে তারা তোমাকে অন্য পথে বিপথে নিয়ে চলে যাবে। যদি আপনি রাজাবলী, প্রথম রাজাবলী তার 11 অধ্যায় প্রথম থেকে যদি আপনি পাঠ করেন, আর সেখানে সমস্ত বিবরণ লেখা রয়েছে, হেডিংয়ে লেখা রয়েছে সলোমনের পাপে পতন ও তাহার ফল। ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে তার পাপের ফল আর সে লাভ করেছিল। ঈশ্বর যা মানা করেন সেটা যদি আমরা আমাদের জীবনে করি তবে ঈশ্বরের প্রতিফল আমাদের জীবনে নেমে আসে। যেমন তার প্রিয়জনদের জীবনে, সলোমন তার প্রিয় মানুষ ছিলেন, ঈশ্বর সলোমনকেও ভালোবাসতেন। দাউদকে যেমন তিনি তার একবারে কাছের মানুষ মনে করতেন, মনের মতো মানুষ মনে করতেন। সলোমনও ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, ঈশ্বর তাকেও আশীর্বাদ করেছিলেন। তার মতো জ্ঞান আর কোনো রাজার ছিল না, পৃথিবীর কোনো মানুষের ছিল না। ঈশ্বর তাকে এরকম জ্ঞান দান করেছিলেন।
কিন্তু সেই সলোমন রাজা ঈশ্বরের অবাধ্য হয়ে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে অন্য দেবদেবীদের কাছে মাথা নত করে আর সে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে ফেললো, ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে ফেললো। আর ঈশ্বর তাকে এই শাস্তি দিলেন যে আমি তোমার রাজ্য চিরিয়া লইয়া তোমার দাসকে দিব। আমরা জানি তারপরে সলোমনের পুত্র রহবিয়াম এবং তার সেই দাস জারবিয়ামের মধ্যে রাজ্য ভাগ হয়ে গেছিল। প্রভুতে প্রিয়জন, ঈশ্বর তিনি আমাদেরকে চান যেন আমরা তার আজ্ঞা পালন করে জীবন যাপন করি, তার আজ্ঞা পালন করে জীবন যাপন করি। যদি আমরা তার আজ্ঞা পালন না করি, যদি আমরা তার আজ্ঞা অনুসারে জীবন যাপন না করি, তবে আমাদের জীবনেও নিশ্চয়ই ঈশ্বরের শাস্তি আছে। আমাদের জীবনে ঈশ্বরের শাস্তি আছে। আমাদের পাপ হয়তো ক্ষমা হয়ে যাবে, কারণ রোমিও 6:23 সেই কথাই লেখা রয়েছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। যদিও আমাদের পাপের ক্ষমা হবে, কিন্তু ঈশ্বর নিশ্চয়ই আমাদেরকে কোনো না কোনো শাস্তি দেবেন। অবাধ্যতার ফল স্বরূপে আমরা কিছু না কিছু শাস্তি পাবো। বাধ্যতার ফল যেমন ঈশ্বরের আশীর্বাদ, সেরকম অবাধ্যতার ফল ঈশ্বরের শাস্তি। আমাদের জীবনে সেটা নেমে আসতে পারে। অতীতের দিনে তার ভক্তদের জীবনে এই রকম ভাবে ঈশ্বরের শাস্তি নেমে এসেছিল। এখনের জীবনে আমরা দেখেছি, রাজা সলোমনের জীবনে আমরা দেখলাম, রাজা শাউলের জীবনে একই রকম ঘটনা ঘটেছিল। যে পদটি আমি আজকে পাঠ করেছি, আর সেই পদের প্রথম থেকে যদি, সেই অধ্যায় প্রথম থেকে যদি আমরা দেখি, আর সেখানে লেখা রয়েছে অমলেকীয়দের সহিত যুদ্ধ, শাউলের অবাধ্যতা, রাজা শাউলের অবাধ্যতা। ঈশ্বর তাদেরকে যা মানা করেছিলেন, ঈশ্বর শাউল রাজাকে যা আদেশ করেছিলেন, আর সেই কাজ তিনি করেননি, তিনি মান্য করেননি। তিনি তাদের ঈশ্বরের বিরুদ্ধে তিনি কাজ করেছিলেন, ঈশ্বরের বিরুদ্ধে তিনি কাজ করেছিলেন। আর সেই জন্য ঈশ্বর রাজা শাউলের প্রতি তিনি অনুশোচনা করেছিলেন। 15 অধ্যায় আর 10 পদে এই কথা লেখা রয়েছে, পরে শমূয়েলের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, আমি শাউলকে রাজা করিয়াছি বলিয়া আমার অনুশোচনা হইয়াছে। আমি শাউলকে রাজা করিয়াছি বলিয়া আমার অনুশোচনা হচ্ছে। কেন আমি শাউলকে রাজা করলাম? কেন শাউল আমার কথার অবাধ্য হলো? কেন রাজা শাউল ঈশ্বরের আজ্ঞা পালন করলো না? আর সেই জন্য ঈশ্বর শাউল রাজাকে তিনি রাজ্যচ্যুত করেছিলেন, শাউল রাজাকে তিনি শাস্তি দিয়েছিলেন। ঈশ্বরের আজ্ঞা অমান্য করলেই ঈশ্বরের শাস্তি তাদের জীবনে নেমে আসবে, তাদের জীবনে নেমে আসবে। যদি আমরা একেবারে সৃষ্টির আদিতে যদি আমরা চলে যাই, সেখানে আমরা দেখতে পাই আদম হওয়ার জীবনে ঈশ্বর একটা মাত্র আজ্ঞা তাদেরকে দিয়েছিলেন। তিনি তাদেরকে সৃষ্টি করে তাদের নাকে প্রাণবায়ু দিয়েছিলেন, বাগানের সমস্ত কিছু ভোগ করতে বলেছিলেন, শুধুমাত্র বলেছিলেন বাগানের মাঝখানে যে গাছ রয়েছে সেই গাছের ফল তোমরা খাবে না। একটি মাত্র আজ্ঞা ঈশ্বর দিয়েছিলেন আদম এবং হওয়াকে। কিন্তু আমরা জানি সেই বিবরণী, আদম হাওয়া সেই একটি মাত্র আজ্ঞা পালন করতে পারেনি, একটি মাত্র আজ্ঞা তারা লঙ্ঘন করেছিল। ঈশ্বর তাদেরকে দূর করে দাঁড়িয়ে দিয়েছিলেন, ঈশ্বরের শাস্তি তাদের জীবনে নেমে এসেছিল। যদি তারা সেদিন ঈশ্বরের আজ্ঞা পালন করতেন, তাহলে ঈশ্বর তাদেরকে আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করতেন। কিন্তু তারা যখন অবাধ্য হয়েছে, তারা যখন ঈশ্বরের কথা শোনেনি, তারা যখন ঈশ্বরের আজ্ঞা অমান্য করেছে, ঈশ্বর তাদেরকে সেই বাগান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এদন উদ্যানে সেই অবাধ্যতার ফলস্বরূপে ঈশ্বরের দৃষ্টি থেকে, ঈশ্বরের সহভাগিতা থেকে আদম হওয়া সেদিন দূরে সরে চলে গেছিল। প্রভুতে প্রিয়জন, আজকের আমি আপনি কোথায় দাঁড়িয়ে আছি? বাইবেল বলছে বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। আমি আপনি কি ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে জীবন যাপন করছি, নাকি জাগতিকভাবে শুধু নিজেদের কিছু চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ততায় মগ্ন রয়েছি? এই সময় আমরা একটি বিশেষ একটা পর্বের মধ্য দিয়ে আমরা চলেছি। অনেকজন অনেক রকম ভাবে এই দিনগুলি তারা অতিবাহিত করে থাকেন। কেউ 40 দিন উপবাস করছেন, কেউ 40 দিন নিরামিষ খেয়ে সময় কাটাচ্ছেন, কেউ বা অনেক দান ধ্যান করে জীবন যাপন করছেন। ভাবছেন হয়তো তার মধ্য থেকেই আমাদের পুণ্য বা আমাদের পরিত্রাণ। কিন্তু ঈশ্বরের বাক্য আজকে আমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছে, বলিদান করলে কিছু হবে না, দান ধ্যান করলে কিছু হবে না।
নিরামিষ খেয়ে উপবাস করে জীবন কাটালে কিছু হবে না। যদি আমি আপনি ঈশ্বরের আজ্ঞা পালন না করি, যদি আমি আপনি ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে জীবনযাপন না করি, তাহলে আমাদের জীবনেও ঈশ্বরের শাস্তি নেমে আসতে পারে। ঈশ্বর আমাদেরকে শাস্তি দিতে চান না। ঈশ্বর চান যেন আমরা অনন্ত জীবনের অধিকারী হই। ঈশ্বর চান যেন আমরা আশীর্বাদের আকর হই। যেমন তিনি আব্রাহামকে আশীর্বাদ করেছিলেন, যেমন তিনি নোহকে আশীর্বাদ করেছিলেন, ঈশ্বর তিনি চান আমাদের জীবনের বাধ্যতা। যদি আপনি নোহর জীবনী দেখবেন, আদি পুস্তক তার 6 অধ্যায়, আর সেখানে নোহের বিবরণ আমরা সকলেই জানি। ঈশ্বর নোহকে যেমন ভাবে বলেছিলেন জাহাজ তৈরি করার জন্য, আর নোহ ঠিক একই রকম ভাবে ঈশ্বরের কথা মতো, ঈশ্বরের আজ্ঞা মতো তিনি সমস্ত কাজ করেছিলেন। এমনকি যখন জোড়ায় জোড়ায় পশু পাখিকে নিয়ে যেতে বলা হয়েছিল, আর নোহ ঠিক সেই রকম ভাবেই কাজ করেছিলেন। আর সেই জন্য আদি পুস্তক তার 6 অধ্যায় 22 পদে এই কথা লেখা রয়েছে, বলছে তাহাতে নোহ সেই রূপ করিলেন, ঈশ্বরের আজ্ঞানুসারেই সেই কর্ম করিলেন। আর নোহ সেই রূপ করলেন, ঈশ্বরের আজ্ঞানুসারেই সকল কর্ম করিলেন, ঈশ্বরের আজ্ঞানুসারে সমস্ত কর্ম করিলেন। আমি আপনি যখন ঈশ্বরের আজ্ঞানুসারে সমস্ত কাজ করব, তখন ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসবে। ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করার জন্য আহ্বান করেছেন। তিনি আমাদেরকে ফেলে দেওয়ার জন্য, দূরে সরিয়ে দেওয়ার জন্য, অনন্ত নরকে নিক্ষিপ্ত হওয়ার জন্য আমাদেরকে তিনি আহ্বান করেননি। তিনি আমাদেরকে তার আশীর্বাদ বহন করার জন্য, তিনি তার আশীর্বাদের পাত্র করার জন্য আমাদেরকে তিনি ডাক দিয়েছেন। বলছেন নোহ সেই রকম কাজ করলেন, ঈশ্বরের আজ্ঞা অনুসারে সমস্ত কাজ তিনি করলেন। আর সেই জন্য ঈশ্বর নোহ এবং তার পরিবারকে তিনি এমন আশীর্বাদ করলেন, তার মধ্য থেকে, নোহের পরিবারের মধ্য থেকে ঈশ্বর নতুন বংশ তিনি শুরু করলেন। ঈশ্বর তিনি আমাকে আপনাকে ঠিক একই আশীর্বাদ করতে চান। প্রভুতে প্রিয়জন, যদি আমি আপনি ঈশ্বরের আজ্ঞা পালন করে জীবন যাপন করি, যদি আমি আপনি ঈশ্বরের আজ্ঞা পালন করে জীবন যাপন করি, তবে নোহের মতো ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসবে। অনেক কিছু শেষ হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আমাদেরকে তিনি বহন করে এগিয়ে নিয়ে যাবেন। ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে থাকবেই থাকবে। এরপর আমরা দেখি আব্রাহামের জীবনে ঈশ্বরের আশীর্বাদ কিভাবে নেমে এসেছিল। ঈশ্বর আব্রাহামের পরীক্ষা করেছিলেন। একে তো বৃদ্ধ বয়সে তাকে তিনি সন্তান দিয়েছিলেন, আর তারপরে তিনি আব্রাহামকে বললেন, তোমার এই অদ্বিতীয় পুত্রকে, যাকে তুমি ভালোবাসো, সেই ইসহাককে তোমাকে বলি দিতে হবে। আমরা জানি আদি পুস্তক 22 অধ্যায় সেই ঘটনার কথা। আর ঈশ্বর আব্রাহামকে যেরকম বলেছিলেন, যেমন ভাবে বলেছিলেন, আব্রাহাম ঠিক সেইভাবে তিনি কাজ করেছিলেন। সেইভাবে তিনি ইসহাককে নিয়ে গেছিলেন। তিনি বলেছিলেন, মরিয়া দেশে যাও, আর সেখানে আমি যে পাহাড়ের কথা তোমাকে বলবো, সেই পাহাড়ে গিয়ে তুমি তোমার সেই পুত্রকে তুমি বলি দেবে। আর আমরা জানি সেই ঘটনার কথা, যখন সেই পাহাড়ের নিচে এসে তারা উপস্থিত হয়েছিল, আর আব্রাহাম তার দাসদেরকে সেখানে তিনি থাকতে বললেন। আর তারপরে তিনি তার পুত্রকে কাঁধে কাঠ নিলেন, হাতে খড়গ নিলেন, আগুন নিলেন, আর ইসহাকের হাত ধরে তিনি সেই পর্বতের উপরে উঠতে থাকলেন। ইসহাক প্রশ্ন করেছিল, বাবা তুমি তো সব কিছু নিয়েছো, খড়গ নিয়েছো, আগুন নিয়েছো, কাঠ নিয়েছো, কিন্তু বলি যে দেবে তার মেষ কোথায়? আব্রাহাম তাকে উত্তর দিয়েছিলেন, ঈশ্বর তিনি যোগাবেন, যোগানদাতা ঈশ্বর তিনি যোগাবেন। তিনি আমাকে আজ্ঞা দিয়েছেন তোমাকে বলি দেওয়ার জন্য, আমি তোমাকে বলি দিতে নিয়ে যাচ্ছি। আমরা জানি সেই ঘটনা, যখন ইসহাককে সেই বেদির উপরে শুয়ে দেওয়া হয়েছিল, যখন আব্রাহাম সেই খড়গ তুলেছিলেন তাকে মারার জন্য, সেই সময় ঈশ্বর তিনি আব্রাহামকে বাধা দিয়েছিলেন, আব্রাহাম আব্রাহাম তুমি দাঁড়াও। প্রভুতে প্রিয়জন, যখন আপনি শেষ মুহূর্ত পর্যন্ত ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে থাকবেন, ঈশ্বর তিনি আপনাকে আশীর্বাদ যুক্ত করবেনই করবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। ইসহাককে বলি দিতে হয়নি, আব্রাহাম মেষ খুঁজে পেয়েছিলেন। জিহোবা যে ঈশ্বর, তিনি মেষ জুগিয়ে দিয়েছিলেন। আদি পুস্তক তার 22 অধ্যায় যখন আপনি পাঠ করবেন, আর সেখানে শেষের দিকে এই কথা লেখা রয়েছে, আর 18 পদে, আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে।
আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ। কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ, তোমার মাধ্যমে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে। এমনকি যখন ঈশ্বর আব্রাহামকে আহ্বান করেছিলেন যে তুমি তোমার জ্ঞাতি কুটুম্ব, তোমার দেশ, তোমার সবকিছু ছেড়ে তুমি আমার সঙ্গে সঙ্গে চলো, আমি তোমাকে যে দেশ দেখাচ্ছি সেই দেশে তুমি এগিয়ে চলো, আমি তোমাকে আশীর্বাদের আকর করব, আমি তোমার মধ্য দিয়ে আশীর্বাদ বহন করাবো। তুমি যাকে আশীর্বাদ করবে সে আশীর্বাদ প্রাপ্ত হবে, তোমাকে যে আশীর্বাদ করবে আমি তাকে আশীর্বাদ করব। যখন আপনি আদি পুস্তক তার 11 অধ্যায় যখন 12 অধ্যায় যখন পাঠ করবেন, আর সেখানে এই কথা লেখা রয়েছে, আদি পুস্তক তার 12 অধ্যায় 2 পদে এই কথা লেখা রয়েছে, আমি তোমা হইতে এক মহা জাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তাহার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব, যে কেহ তোমাকে অভিশাপ দেবে তাহাকে আমি অভিশাপ দেব। ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে এই রকমই। ঈশ্বর তিনি চান যেন আমরা তার বাধ্য হয়ে জীবন যাপন করি। ঈশ্বর চান যেন আমরা তার আজ্ঞা পালন করে জীবন যাপন করি। ঈশ্বর চান যেন আমরা তার আজ্ঞাবহ হয়ে আমরা যেন জীবন যাপন করি। আমরা যেন ঈশ্বরের বশ্যতা স্বীকার করি, ঈশ্বরের আজ্ঞা পালন করে আমাদের জীবনে যেন আমরা প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাই। একটি অনাজ্ঞাবহতাও ঈশ্বরের বিরুদ্ধে পাপ। ঈশ্বর তিনি চান না আমরা কেউ ঈশ্বরের অবাধ্য হয়ে জীবন যাপন করি। ঈশ্বর তিনি চান যেন আমরা প্রতিটি মুহূর্ত সর্বসময় যেন আমরা ঈশ্বরের আদেশ পালন করে আমাদের জীবনকে যেন আমরা এগিয়ে নিয়ে যাই। প্রভু যীশু খ্রিস্ট তিনি একটি উদাহরণ দিয়েছিলেন এক সময়, যখন মথি লিখিত সুসমাচার আর সেখানে 21 অধ্যায় আর যখন আপনি পাঠ করবেন, আর সেখানে একটি উদাহরণ তিনি দিয়েছিলেন। বলছেন 28 পদ থেকে, কিন্তু তোমাদের কেমন বোধ হয়, এক ব্যক্তির 2 পুত্র ছিল, তিনি প্রথম জনের নিকটে গিয়া কহিলেন, বৎস যাও, আজ দ্রাক্ষা ক্ষেত্রে কর্ম করো। সে উত্তর করিল, আমার ইচ্ছা নাই। সে অনুশোচনা করিয়া গেল। পরে তিনি দ্বিতীয় জনের নিকটে গিয়া সেই রূপ কহিলেন। সে উত্তর করিল, কর্তা, আমি যাইতেছি, কিন্তু গেল না। এই দুইয়ের মধ্যে কে পিতার ইচ্ছা পালন করিল? তাহারা কহিল, প্রথম জন। প্রভুতে প্রিয়জন, প্রভু যীশু তিনি নিজে এইরকম উদাহরণ দিচ্ছেন। এক ব্যক্তির 2 ছেলে, একজনকে তিনি বললেন, যাও দ্রাক্ষা ক্ষেত্রে গিয়ে কাজ করো। সে বলল, আমার ইচ্ছা নেই। পরে সে মনে করলো যে হ্যাঁ, বাবা যখন বলছে তখন আমি গিয়ে কাজটা করি। দ্বিতীয় জনের কাছে যখন বাবা গিয়ে বললো যে যাও তুমি সেই কাজটা করো, সে বলল, আমি যাচ্ছি, কিন্তু গেল না। কে ঈশ্বরের আজ্ঞা, কে তার বাবার ইচ্ছা পালন করলো? কে সেই বাবার আজ্ঞা পালন করলো? যে না বলেও কাজটা করলো, সেই তার বাবার ইচ্ছা পালন করলো। প্রভুতে প্রিয়জন, আজকের আমি আপনি কোথায় দাঁড়িয়ে রয়েছি? আমাদের দেখার সময় এসেছে যে আমরা সত্যি ঈশ্বরের আজ্ঞা পালন করে আমরা জীবন যাপন করছি কিনা। আমাদের যিনি ত্রাণকর্তা, আমাদের যিনি মুক্তিদাতা, আমাদের যিনি উদ্ধারকর্তা, শয়তানের হাত থেকে যিনি রক্ষা করেছেন, যদি আমরা সেই প্রভু যিশুর জীবনের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তিনি নিজে বলছেন, পিতার ইচ্ছা পালন করার জন্যই আমি এই জগতে এসেছি। ঈশ্বর পিতার আজ্ঞা পালন করার জন্য আমি এই জগতে এসেছি। তাই তো ফিলিপিও পত্রে প্রেরিত পৌল তিনি এই কথা লিখলেন, যখন প্রভু যীশু খ্রিস্টের সেই ত্যাগ স্বীকারের বিষয় যখন তিনি উল্লেখ করলেন, আর সেখানে প্রেরিত পৌল তিনি এই কথা বললেন। যদি আপনি পড়তে থাকবেন সেখানে 6 পদ থেকে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না। বলছে ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকাতেও তিনি ঈশ্বর ছিলেন। তিনি একাধারে ঈশ্বর, তিনি একাধারে মনুষ্য। ঈশ্বর তিনি বাক্যরূপ ঈশ্বর, মাংসরূপ নিয়ে তিনি আমাদের মাঝে অবতীর্ণ হয়েছিলেন। তিনি ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতেও ঈশ্বরের সহিত সমান থাকিয়া লইবার বিষয় তিনি জ্ঞান করলেন না, কারণ তিনি মাংসরূপে আমাদের মাঝে অবতীর্ণ হয়েছিলেন। বলছে কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন। আপনাকে শূন্য করলেন।
একেবারে তিনি নিঃশেষ করে দিলেন। একেবারে জিরো পজিশনে তিনি তাকে নিজেকে নিয়ে গেছিলেন। দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন। আকারে প্রকারে একেবারে তিনি নিজেকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি পরিচর্যা পাইতে আসিনি, আমি পরিচর্যা করতে এসেছি, আমি ঈশ্বরের আজ্ঞা পালন করতে এসেছি। ঈশ্বর আমাকে যে কাজ, যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্ব পালন করার জন্যই আমি এই জগতে এসেছি। সেই জন্য 8 পদে পরবর্তীতে এইরকম লেখা রয়েছে, বলছে আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হলেন। প্রভুতে প্রিয়জন, ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে এটাই, মৃত্যু পর্যন্ত যেন আমরা তার আজ্ঞা বহন করে যেন জীবনে এগিয়ে চলি। আমাদের জীবনে অনেক ঝঞ্ঝা আসবে, অনেক ঝড় আসবে, অনেক সমস্যা আসবে, অনেক সংকট আসবে, বন্যা এসে যাবে, ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে যেন আমরা মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হয়ে জীবন যাপন করি। ঈশ্বর চান আমাদের সে আজ্ঞাবহতা, ঈশ্বর চান আমাদের আজ্ঞা পালনকারী হয়ে জীবন যাপন করা। ঈশ্বর চান যেন আমরা বাধ্য হয়ে জীবন যাপন করি। বাধ্যতাতে ঈশ্বরের আশীর্বাদ, অবাধ্যতা ঈশ্বরের শাস্তি, কিন্তু বাধ্যতাতে ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসে। যেমন ভাবে আমরা দেখলাম নোহের জীবনে, যেমন ভাবে দেখলাম আমরা আব্রাহামের জীবনে, যেমন ভাবে দেখলাম সেই 2 ছেলের 1 ছেলের জীবনে, যেমন ভাবে দেখলাম আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের জীবনে, মৃত্যু পর্যন্ত তিনি ঈশ্বরের আজ্ঞাবহ হয়েছিলেন। আর সেই জন্য ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন। শেষে লেখা রয়েছে, বলছে এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। সেই নাম দান করলেন যে নাম সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদয় জানুপাতিত হয় এবং সমস্ত সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে এইভাবে নেমে আসে যদি আমি আপনি ঈশ্বরের আজ্ঞা বহন করে চলি, যদি আমি আপনি ঈশ্বরের আজ্ঞা পালন করে চলি, যদি আমি আপনি ঈশ্বরের বাধ্য হয়ে জীবন যাপন করি। ঈশ্বর আমাদেরকেও উন্নত থেকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাবেন। এখনের জীবনের মতো আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে না, সলোমনের মতো আমাদের জীবন শেষ হয়ে যাবে না, রাজা শাউলের মতো আমাদের জীবন ধ্বংসের পথে যাবে না, কিন্তু আমাদের জীবনে নোহের মতো আশীর্বাদ নেমে আসবে, আব্রাহামের মতো আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসবে, প্রভু যিশুর মতো আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসবে। ঈশ্বর তিনি আমাদেরকে উচ্চ পদান্বিত করবেন যদি আমি আপনি তার আজ্ঞা পালন করে জীবন যাপন করি। ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন, আশীর্বাদ করুন, যেন আমরা সত্যিই সেই বাধ্যতার মধ্যে যে আশীর্বাদ রয়েছে যেন সেই আশীর্বাদ লাভ করার জন্য আমাদের এই জাগতিক জীবনে বাধ্যতার সঙ্গে বাধ্যতার পথে যেন আমরা এগিয়ে চলি। তাই তো শমূয়েল ভাববাদী সেই কথা বললেন যে বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। আসুন আজকের এই সুন্দর দিনে আমরা নিজেরা প্রতিজ্ঞা করি, প্রভুকে বলি, প্রভু আর দান ধ্যান কর্ম ধর্ম গুণে নয়, কিন্তু আমরা যেন তোমার আজ্ঞা পালনকারী হয়ে জীবনে যেন এগিয়ে চলতে পারি। তুমি আমাদেরকে সেই আশীর্বাদ করো, তুমি আমাদেরকে সেই সাহায্য করো, তুমি আমাদেরকে সেই শক্তি দাও যেন আমরা প্রতিটি মুহূর্ত তোমার আজ্ঞা পালন করে জীবনে এগিয়ে যাই। ঈশ্বর আমাদের সকলকে তার বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বর, মানুষ সৃষ্টি করার পর তিনি তাকে একটি আজ্ঞা দিয়েছিলেন, যেটা আমরা পাই আদি পুস্তক আর তার 2 অধ্যায় 17 পদে, কিন্তু সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেন যেদিন তাহার ফল খাইবে সেদিন মরিবেই মরিবে। কিন্তু আমরা জানি আমাদের আদি পিতামাতা সে আজ্ঞার
পালন করতে পারেননি, তারা অবাধ্য হয়েছিলেন। সেই অবাধ্যতার কারণে জগতে পাপ প্রবেশ করেছিল। আর তারপরে বহুভাবে ঈশ্বর মানুষকে আজ্ঞা দিয়েছেন যেন তারা আজ্ঞাবহতায় জীবনযাপন করে, কিন্তু তার পরিচয় পেয়েও, এমনকি তার যে প্রিয় জাতি ইসরায়েল এবং অনেক সন্তান, ঈশ্বর ভক্ত সন্তানও, তারা জীবনে বারবার অবাধ্য হয়েছে। ঈশ্বর আমাদের অভিশাপ দিতে চান না, আশীর্বাদই দিতে চান। তো যখন আমরা শাস্ত্র পড়ি, আমরা দেখতে পাই সে সমস্ত জীবন যারা বাধ্যতায় জীবনযাপন করেছে তাদের জীবনে কত আশীর্বাদ এসছে। যারা অবাধ্য হয়েছে তাদের প্রতি ঈশ্বর ক্রুদ্ধ হয়েছে, তথাপি তিনি বারবার চেয়েছেন যেন মানুষ বাধ্য হয়। আর বাধ্যতার চূড়ান্ত নিদর্শন আমরা দেখেছি কালভারির ক্রুশে। ত্রাণকর্তা প্রভু যীশু, তিনি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তার পিতার বাধ্য ছিলেন। প্রভুতে প্রিয় ভাই বোন, আজও আমরা তার বাক্যের মাধ্যমে দেখেছি বাধ্য থাকলে কত আশীর্বাদ পাওয়া যায়। আর তার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করে আমরাও যেন আমাদের প্রবাসকালের বাকি দিনগুলি ঈশ্বরের বাক্যের বাধ্যতায় যাপন করি। তিনি দয়া ধনে ধনবান ঈশ্বর। তিনি আমাদের অপরাধ অনুযায়ী প্রতিফল দেননি, আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেননি। তার নেই না যে আমরা অবাধ্যতায় চলতেই থাকবো। বারবার যখন ঈশ্বরের বাক্য আমাদের কাছে আসছে বাধ্যতায় জীবনযাপন করার, আসুন আমরা অঙ্গীকার করি, প্রভু যদি তোমার বাক্য আমরা শুনে থাকি তাহলে আমরা তোমার বাক্য অনুসারে জীবনযাপন করব। আমাদেরকে সাহায্য করো, পবিত্র আত্মাদিকে সাহায্য করো। যখনই মন অবাধ্য হতে চায় যেন আমরা অবাধ্য না হয়ে বাইবেলের সেই সমস্ত বীরদের দিকে দেখি যারা বাধ্যতার চূড়ান্ত নিদর্শন, আর সেইভাবে বাধ্যতায় জীবনযাপন করি। প্রার্থনা করি, হে আমাদের মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদের কত ভালোবাসো প্রভু। আমাদের চলার পথ সুগম করার জন্য তোমার বাক্য দিয়েছো। আমরা চলতে চলতে যেন হুঁচট না খাই, সেই বাক্যের আলো তুমি আমাদের কাছে দিয়েছো। আর প্রতিদিন তুমি সর্বদা সেই বাক্য আমাদের কাছে নানাভাবে প্রকাশ করছো প্রভু। বাক্যরূপী ঈশ্বর, তাই তোমায় ধন্যবাদ দিই। আশীর্বাদ করো প্রভু, যেন বাক্যকে তুচ্ছ না করি। আমরা জানি প্রভু, আমরা পড়েছি বারবার যে বাক্য তুচ্ছ করে তার সর্বনাশ হয়। আমরা জেনেও কত অবলীলায় সে বাক্যকে তুচ্ছ করি, বাক্যের বাধ্যতায় চলতে পারি না। আমাদের ক্ষমা করো প্রভু, তুমি তো আমাদের গঠন স্থিতি জানো। আমরা সব জেনে শুনেও প্রভু কত সময় আমরা আমাদের মনকে স্থির রাখতে পারি না। আমরা অবাধ্য হয়ে যাই, জাগতিকতায় মত্ত হয়ে যাই, জগতের আকর্ষণের কাছে হেরে যাই। যেভাবে প্রভু শাস্ত্রের বিভিন্ন মানুষের জীবনে আমরা দেখতে পাই, তা তোমাকে জেনেও, তোমার মনোনীত হয়েও তারা অবাধ্য হয়েছে প্রভু। আশীর্বাদ করো প্রভু, আমরা যেন বাস্তবিকই আমাদের মন প্রাণ ঐক্য করে আমরা যেন অঙ্গীকার করি আমরা বাধ্যতায় আমাদের প্রবাসকালের বাকি দিনগুলি যাপন করব। ধন্যবাদ দিই প্রভু। আজও এই রবিবার, এই বছরের নতুন বছর আমরা আরম্ভ করেছি, তার দ্বিতীয় মাসের আজকে এই শেষ রবিবারও আমরা এইভাবে প্রভু অনলাইনে একত্রিত হয়ে তোমার আরাধনা উপাসনা করার সুযোগ পেলাম। মণ্ডলীতে ভাই বোনেরা গিয়ে আরাধনা উপাসনা করার সুযোগ পেয়েছি প্রভু। সব কিছুর জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। যখন আমরা জগতের চারিদিকে দেখি প্রভু, প্রভু এখনও আবার সেই রোগ বেড়ে চলেছে বিভিন্ন প্রান্তে। প্রভু তোমার কাছে বিনতি করি, যখন আমাদের এখানে প্রভু অনেকটা স্বাভাবিক হয়ে এসছে, তখন আমাদের মহারাষ্ট্র, কেরালা এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে আবার বৃদ্ধি পাচ্ছে। প্রভু আমাদেরকে রক্ষা করো, এই দেশকে রক্ষা করো, তোমার সৃষ্ট মানুষকে রক্ষা করো প্রভু। যে ভ্যাকসিন এসছে প্রভু, যেন তার মানুষের শরীরে কার্যকরী হয়, এই প্রার্থনা করি, দয়া করো প্রভু। সর্বোপরি প্রভু যেন আমরা শান্তিতে থাকি, আর সেই শান্তি কেবল তোমার কাছেই পাওয়া যায়। যেন আমরা তোমার চরণে সে বাধ্যতায় সেই শান্তি পাই প্রভু, আমার দয়া করো। আমাদের মন শয়তান নানাভাবে প্রভু অশান্তি এনে দেয়। অবাধ্যতার মধ্যে দিয়ে অশান্তি আসে, পাপের মধ্যে দিয়ে অশান্তি আসে। অবাধ্যতাই পাপ প্রভু। সেই পাপকে পরিহার করে প্রভু আমরা যেন শান্তিতে জীবনযাপন করতে পারি, এমন আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেককে করো। আর প্রভু আমাদের সুন্দর সহভাগিতা দিয়েছো। যখন প্রভু অনেকে হয়তো আমরা উপাসনালয়ে যেতেও পারিনি, যেতে পারছি না, কিন্তু এত সুন্দর সুযোগ করে দিয়েছো যেন আমরা ঘরে বসে পরিবারের সঙ্গে আরাধনা উপাসনা করতে পারি। আমাদের এই সহভাগিতায় তোমার আশীর্বাদ দাও প্রভু, যেন আমরা কোনোভাবে তোমার কাছ থেকে দূরে চলে না যাই। কতভাবে তুমি আমাদের সুযোগ করে দাও। এই সুন্দর সুযোগের জন্য ধন্যবাদ। এই সুযোগের জন্য আমরা খুব সদ্ব্যবহার করি, সুযোগকে যেন উপেক্ষা না করি। মণ্ডলীর প্রত্যেকটি পরিবারকে আশীর্বাদ করো, প্রত্যেকটি ছেলেমেয়েকে আশীর্বাদ করো। এই মন্দ যুগে, মন্দকালের জগতের চারিদিকে প্রভু কত হাতছানি, কত রকম আকর্ষণ, সবের মধ্যে কেউ যেন হারিয়ে না যায়। বারবার মনে রাখি প্রভু তোমার বাক্য জগতের সঙ্গে মিত্রতা, আর প্রভু তোমার সঙ্গে শত্রুতা। আমরা যেন তোমার সঙ্গে শত্রুতার সম্পর্কে নয়, কিন্তু মিত্রতার সম্পর্কেই থাকি প্রভু। তুমি আমাদের ভালোবাসো, কত ভালোবাসো। যখন কালভারির ক্রুশের দিকে দৃষ্টিপাত করে দেখতে পাই প্রভু তোমার সেই প্রেম, অতুলনীয় প্রেম, সেই প্রেমের কথা স্মরণ করে আমাদের সমস্ত দিন, সমস্ত সময় আমরা যেন তোমার চিন্তায় থাকি। যে কিছু কার্য করি যেন ভুলে না যাই তোমার দৃষ্টি আমাদের প্রতি আছে। তাই প্রভু দয়া করো। আমাদের
দেশের প্রতি দয়া কর প্রভু। দেশে অনেক অস্থির অবস্থা চারিদিকে প্রভু, এই অস্থির অবস্থার মধ্যে থেকে দেশকে রক্ষা করো, শুধু দেশে না প্রভু, আর সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তেও অনেক অস্থিরতা প্রভু, তার মধ্যে তুমি শান্তি দাও, স্বস্তি দাও। প্রার্থনা করি বহু ভাই বোন যারা তোমার নামের জন্য আজকে আমাদের দেশের বিভিন্ন ভাগে তাড়িত হচ্ছেন প্রভু, তুমি বলেছো ধন্য তোমরা যখন তোমরা আমার নামের জন্য তাড়িত হবে, তুমি তাদের সকলকে রক্ষা করো, আশীর্বাদ করো প্রভু। আমাদের আজকের এই সুন্দর সহভাগিতায় আমরা তোমার চরণে এসে এইভাবে একত্রিত হয়ে তোমার ধন্যবাদ করার সুযোগ পেলাম প্রভু, ধন্যবাদ দিই প্রভু। আমাদের ছেলেমেয়েরা যারা আবার স্কুলে যেতে আরম্ভ করেছে তাদের রক্ষা করো, অনেকের পরীক্ষা চলছে তাদের আশীর্বাদ করো প্রভু। তারা একটি নতুন বছর দেখতে পেলেন, আমাদের ভাই সুমিত, আমাদের স্নেহের রুম্পা, তাদের জন্য তোমায় ধন্যবাদ দিই, তাদের তুমি আশীর্বাদ করো প্রভু, যেন নতুন বছরে আবার তার নতুন অঙ্গীকার নিয়ে তোমার পথে এগিয়ে যেতে পারে প্রভু। শুধু তারা নয়, সবার জন্য প্রার্থনা করি, বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন প্রভু, অনেকে প্রভু এখনও শারীরিকভাবে অক্ষম, আমাদের সেই ভাই বোনদের জন্য প্রার্থনা করি, তুমি শক্তি দাও। অনেকে প্রভু হয়তো প্রভু অনেক আর্থিক অনটনের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন প্রভু, শুধু আমাদের পরিবারে না, বিভিন্ন স্থানে অনেকে আজ অনেক আর্থিক কষ্টের মধ্যে আছেন। তো এই জগতে বেঁচে থাকতে গেলে প্রভু প্রয়োজন হয় অর্থ সম্পদের, তার প্রভু অনেক আর্থিক অনটনের মধ্যে আছেন। হে প্রভু তুমি দয়া করো, তোমার অনুগ্রহই আমাদের পক্ষে যথেষ্ট, সকলের প্রতি দয়া করো প্রভু। আমাদের আজকের এই সুন্দর সুযোগের জন্য অন্তর থেকে তোমাকে ধন্যবাদ দিই। আজকের দিন এবং জীবনের বাকি দিন প্রতি মুহূর্তে তোমার উপস্থিতির মধ্যে তুমি আমাদেরকে রাখো। আমাদের প্রার্থনা, ভুল ত্রুটি, পুনরুক্তি, অজ্ঞতা, মূর্খতা ক্ষমা করো। ধন্যবাদ দিয়ে নিবেদন মুক্তিদাতা, ত্রাণকর্তা, প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো, আমেন। হে মঙ্গলময় পিতা ঈশ্বর, সমস্ত উত্তম দান সিদ্ধ বর উপর থেকে আসে এবং এই জগতেও আমাদের যা কিছু আমরা পেয়েছি সব কিছু তোমার থেকেই পেয়েছি, অর্থ সম্পদ, ভাই বোন, আর প্রভু আমাদের যা কিছু আছে সবই তোমার দান। অনেক সময় আমরা প্রভু ভাবি স্বার্থপরের মতো এগুলো আমরা করছি, আমরা কিছু করতে পারি না প্রভু, তুমি না দিলে কিছু করতে পারি না। তাই তোমার দেওয়া পরিশ্রম করেছি প্রভু, পরিশ্রম করে যে উপার্জন আমরা করতে পেরেছি তার জন্য তোমায় ধন্যবাদ দিই। শরীর সুস্থ সবল রেখেছো তাই পরিশ্রম করতে পেরেছি প্রভু আমরা, তাই তোমাকে ধন্যবাদ দিই। সেই সম্পদের মধ্যে থেকে আজকে তোমার চরণে কিছু আর্থিক উপহার আমাদের কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি প্রভু, যা তোমার কাছে উৎসর্গ করি, তুমি গ্রহণ করো, এতে আশীর্বাদ করো, যেন আমরা মণ্ডলীতে তা তোমার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করি। সেই সঙ্গে প্রভু আমাদেরকে আরও দাও যেন আমরা তোমার কাজের জন্য আরও উপচে পড়ে দিতে পারি। প্রার্থনা করি প্রভু আর যেন বহু স্থানে আমরা সুসমাচার প্রচারক হিসাবে কাজ করতে পারি। বহু মানুষ আজকে সেই সুসমাচার পায়নি, তাদের কাছে যেন সুসমাচার বার্তা পৌঁছে দিতে পারি। এইভাবে মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো, সব ভার তুমি নাও। এই সঙ্গে আমাদের দেহ আত্মা মন প্রাণ তোমার চরণে সমর্পণ করে দিই প্রভু, আমাদের এই সমর্পণও তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। প্রার্থনা, ভুল ত্রুটি, পুনরুক্তি মার্জনা করো। ধন্যবাদ দিয়ে প্রার্থনা, ত্রাণকর্তা, মুক্তিদাতা, তোমার বর্ণনাতীত দান প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, তারপর শ্রবণ এবং গ্রাহ্য করো, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবী তেমনি সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য উদ্যমদিকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। ত্রাণকর্তা প্রভু যীশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সাথে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সাথে এখন থেকে প্রভু যীশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুক, আমেন। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন, সকলকে খ্রিস্টীয় অভিনন্দন শুভেচ্ছা জানাই। সবাই আমরা ভালো থাকবো, যদি আস্তে আস্তে অনেকটা নর্মাল হয়ে এসছে, কিন্তু তথাপি আমরা খুব অ্যাডভেঞ্চারাস হয়ে যাব না, কিন্তু আমরা অবশ্যই সবাই মাস্ক পরবো, মাস্ক পরাটা বাধ্যতামূলক। এটা আমার জন্য, আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকে যখনই পথে ঘাটে দাঁড়িয়ে দেখি বর্ণমান তার মুখে মাস্ক নেই, চলাফেরা করছে, আমাদের এত দুঃসাহসিক হওয়ার দরকার নেই। দয়া করে সবাই মাস্ক পরবেন, হাত সাবান দিয়ে ধোবেন, এবং এটা রোজ আমরা শুনতে পাচ্ছি, ফোন করলে শুনতে পাচ্ছি, যেখানে যাচ্ছি শুনতে পাচ্ছি। এটাকে যেন আমরা অবজ্ঞা না করি এবং আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব। তার জন্য এখন আমরা মণ্ডলীতে গিয়ে সবাই অনেকে একসঙ্গে উপাসনা করতে পারছি না, কিন্তু আমরা দেখি প্রভু কতদিন এইভাবে নিশ্চয়ই তার দয়ার হাত বাড়িয়ে দেবেন। আস্তে আস্তে আমরা বেরোতে পারছি, যেতে পারছি, আলাদা উপাসনা করতে পারছি। অবশ্যই আমাদের বিশ্বাস তিনি একদিন আবার সব স্বাভাবিক করে দেবেন, কিন্তু যতদিন সেটা না হচ্ছে আমরা যেন সাবধানতা অবলম্বন করি। ছেলেমেয়েরা সবাই সবসময় মাস্ক পরবে, হাত ধোবে, ডিস্টেন্স রাখবে এবং সব সময় জানবে ঈশ্বরের দৃষ্টি আমাদের উপরে আছে। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। ইম্মানুয়েল, আমাদের শহীদ ঈশ্বর।